আলোকে জান্নাতের দরজাসমূহ বিস্তারিত আলোচনা করা হলো। জান্নাত আল্লাহ তাআলার অসীম রহমত ও করুণার এক অপূর্ব নিয়ামত, যা তার মুমিন বান্দাদের জন্য প্রস্তুত রাখা হয়েছে। পবিত্র কুরআনে জান্নাতকে বারবার আল জান্নাত বা আল ফিরদাউস বলে উল্লেখ করা হয়েছে এবং বলা হয়েছে যে যারা আল্লাহকে ভয় করে চলবে তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। যখন তারা সেখানে পৌঁছবে তখন দরজাগুলো খুলে দেওয়া হবে এবং ফেরেশতারা বলবে, সালামুন আলাইকুম, তোমরা পবিত্র হয়েছ, সুতরাং এতে চিরকাল বাস করো। সূরা আল জুমার আয়াত ৭৩। রাসূলুল্লাহ হাদিসে জানিয়েছেন যে জান্নাতের ৮টি দরজা রয়েছে। প্রতিটি দরজা নির্দিষ্ট আমলকারীদের জন্য উন্মুক্ত থাকবে, যারা একাধিক আমলের উৎকর্ষ সাধন করবে, যেমন নামাজ, রোজা, সদকা, জিহাদ ইত্যাদি। তাদেরকে একাধিক দরজা থেকে ডাকা হবে এবং তারা যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। এক হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় এক জোড়া জিনিস খরচ করবে তাকে জান্নাতের সব দরজা থেকে ডাকা হবে। নামাজিদের নামাজের দরজা থেকে, জিহাদকারীদের জিহাদের দরজা থেকে, রোজাদারদের রায়্যান দরজা থেকে এবং সদকাকারীদের সদকার দরজা থেকে ডাকা হবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলে রাসূলুল্লাহ বলেন, হ্যাঁ, এবং আমি আশা করি তুমি তাদের অন্তর্ভুক্ত। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। আরেক হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি উত্তম রূপে অজু সহকারে শাহাদাত পড়বে তার জন্য জান্নাতের ৮টি দরজা খুলে দেওয়া হবে। সহিহ মুসলিম। ৮টি দরজার নাম, কোন জান্নাত কাদের জন্য এবং সংশ্লিষ্ট সুবিধা বৈশিষ্ট্য বিস্তারিতভাবে তুলে ধরা হলো হাদিস ও উলামাদের ব্যাখ্যা অনুসারে। প্রথমেই বাবুস সালাহ অর্থাৎ নামাজের দরজা। যারা ৫ ওয়াক্ত নামাজ নিয়মিত খুশু সহকারে আদায় করবে এবং নফল নামাজেও যত্নবান ছিলেন, তাদের এই দরজা আহ্বান করবেন। এই দরজা দিয়ে প্রবেশকারীরা জান্নাতের উঁচু মর্যাদায় থাকবেন। নামাজ জান্নাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ, তাই এর পুরস্কারও অপরিসীম। দ্বিতীয়ত বাবুল জিহাদ, জিহাদের দরজা। যারা আল্লাহর পথে জিহাদ করেছে, নফসের জিহাদ, দাওয়াত, সম্পদ ব্যয় বা প্রকৃত যুদ্ধে শহীদ হয়েছেন, শুধুমাত্র তাদের শহীদদের জন্য বিশেষ মর্যাদা, জান্নাতের সর্বোচ্চ স্তর, ফিরদাউসের কাছাকাছি স্থান। বাবু সাদাকাহ, সদকার দরজা। যারা দান, সদকা, যাকাত ও অপরের সাহায্যে উদারতা দেখায়, তাদের দেখে এই দরজা খোলা হবে। সদকা কিয়ামতের দিন ছায়াস্বরূপ হবে। এই দরজা দিয়ে প্রবেশকারীরা জান্নাতের নদী, ঝর্ণা ও ফলমূলের প্রাচুর্যে ভরপুর স্থান পাবেন। বাবুর রায়্যান, রোজার দরজা। যারা রমজানের রোজা রেখেছেন এবং নফল রোজাও পালন করতেন, কেবল তারাই এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। এই দরজা দিয়ে শুধু রোজাদাররাই প্রবেশ করবেন। প্রবেশের পর দরজা বন্ধ হয়ে যাবে। রোজাদারদের জন্য বিশেষ সুগন্ধি ও তৃপ্তি। সহিহ বুখারী। বাবুল হজ, হজের দরজা। যারা হজ বা উমরা আদায় করেছেন এবং এর হক আদায় করেছেন, কেবলমাত্র তারাই এই জান্নাতে প্রবেশ করতে পারবে। হজ জান্নাতের একটি বড় আমল। এই দরজা দিয়ে প্রবেশকারীরা বিশেষ সম্মান লাভ করবেন। বাবুল কাজিমিনাল গাইস ওয়াল আফিনা আনিন নাস, ক্রোধ নিয়ন্ত্রণ ও ক্ষমা করার দরজা। যারা রাগ নিয়ন্ত্রণ করতেন এবং মানুষকে ক্ষমা করে দিতেন, তাদের জন্য রয়েছে এই বিশেষ দরজা। এরা জান্নাতের শান্তিপূর্ণ ও উঁচু স্থানে থাকবেন, যেখানে কোনো ঝগড়া বিবাদ নেই। বাবুল ইমান, ইমানের দরজা। যাদের ইমান ছিল অটুট এবং আল্লাহ ও রাসূলের প্রতি পূর্ণ আস্থা ছিল, তাদের জন্য এই দরজা খুলে দেওয়া হবে। ইমান জান্নাতের মূল চাবিকাঠি। এই দরজা দিয়ে প্রবেশকারীরা জান্নাতের সকল নেয়ামত ভোগ করবেন। বাবু জিকির বা অন্যান্য জিকির, তওবা, ইলমের দরজা। যারা আল্লাহর জিকির করতেন, তওবা করতেন বা ইলম অর্জন করতেন, ওলামায়েদের মতে বাকি দরজাগুলো এসবের থেকে সম্পর্কিত। এরা সবাই বাবুল জিকির নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। জিকিরকারীদের জন্য জান্নাতে বিশেষ আলো ও প্রশান্তি থাকবে। জান্নাতের দরজাগুলো এত বিশাল যে এক এক দরজার 2টি পাল্লার মাঝখানে দূরত্ব 40 বছরের পথ। হাদিস। সর্বোচ্চ হলো সব দরজা থেকে ডাক পাওয়া।
যা একসাথে অনেক আমল করলে সম্ভব। জান্নাতে কোনো কষ্ট নেই, শুধু আনন্দ, নদী, দুধ, মধু, শরাব, ফলমূল, প্রাসাদ, হুর এবং সর্বোপরি মহান আল্লাহর সাক্ষাৎ। আল্লাহ আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন এবং সব দরজা খুলে দিন, আমিন। এতক্ষণ জান্নাতের যে বর্ণনাগুলো দেওয়া হয়েছে তা সহিহ বুখারী, সহিহ মুসলিম, সূরা জুমারের ৭৩ নম্বর আয়াত, অন্যান্য হাদিস গ্রন্থ, সর্বদা আলেমদের কাছ থেকে আরও বিস্তারিত জানুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।